दर्शक बंधुদের দেখাবো অনন্য নার্সারির সবথেকে সেরা লঙ্গানের ভ্যারাইটি। ফলন দেখুন, এক একটা থোকার দাদা ওজন কত হতে পারে। অসম্ভব ধরন, মানে এই গাছ যদি বড় হয় গাছ বেঁধে রাখতে বড় বাঁশ দিয়ে। কেমন বলবা, ঠিকঠাক বলবা। প্রথমে বলবো সিড একদম পাতলা, শ্বাসের পরিমাণ যথেষ্ট বেশি। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম অনন্যা নার্সারিতে। অনন্যা নার্সারির আমের কালেকশন দেখিয়েছি, লেবুর কালেকশন দেখিয়েছি, আজকে অনন্যা নার্সারির দেখাবো লঙ্গানের কালেকশন। এবং আমি যত জায়গা ঘুরেছি, যত নার্সারি ঘুরেছি, লঙ্গানের এত মাদার প্ল্যান্ট আমি কোথাও দেখিনি, এত ভ্যারাইটি কোথাও দেখিনি। আজকের ভিডিওতে আমরা অনন্যা নার্সারির সমস্ত লঙ্গানের কালেকশন দেখব এবং কোন জাতগুলো ছাদ বাগানে হবে, কোনগুলো স্বাদ কেমন, কোনগুলো কমার্শিয়াল ভাবে ট্রাই করা যেতে পারে, সে সম্বন্ধে ডিটেলসে কথা বলবো। সাথে রয়েছে আমাদের নমস্কার বরুণ দা। দাদা, কিভাবে নার্সারিতে আসবে? এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে গেদে লোকাল ধরতে হবে। রানাঘাট থেকেও গেদে লোকাল পাওয়া যায়, শিয়ালদার থেকে একটু লেটে পাওয়া যায়, কিন্তু রানাঘাট থেকে অ্যাভেলেবেল গেদে লোকাল পাওয়া যায়। মাঝদিয়া স্টেশনে নামতে হবে গেদে লোকাল ধরে। মাঝদিয়া নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে যে কোনো অটোতে বলতে হবে খালবোয়ালিয়া অনন্যা নার্সারি যাব। আর যারা বাস লাইনে আসতে চান, প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার বাস পাওয়া যায়, মাঝদিয়ার বাস ধরে খালবোয়ালিয়া মোড়ে নেমে যে কোনো টোটোতে বললে হবে খালবোয়ালিয়া অনন্যা নার্সারি যাব। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9609445642। আমাদের নার্সারি 365 দিন 24 ঘন্টা ওপেন থাকে। আচ্ছা, চলুন তাহলে একে একে দেখি গাছগুলো। আজকের ভিডিওটা আমরা শুরুই করছি পিংপং লঙ্গান দিয়ে। একদম, কিন্তু চেনা পরিচিত যে পিংপং লঙ্গানটা আমরা পাই দেখতে সেটা নয়। কালারটা দেখতে পাচ্ছি লাল রঙের, পাতাগুলো আলাদা। কি ভ্যারাইটি দাদা? এটা হচ্ছে রেড পিংপং। রেড পিংপং। প্রথম দিকে আমরা ভেবেছিলাম রেড পিংপং এ হয়তো ফল ভালো হবে না, অযত্নে পড়ে আছে, কিন্তু যা দেখতে পাচ্ছি সব তো বর্ষায় ঝরে যাচ্ছে, পোকা লাগছে, খেয়ে যাচ্ছে। বা সব থেকে বড় শত্রু হচ্ছে লঙ্গানে বাদুরে মোটামুটি ফল একটু বড় হলে সব গাছ থেকে তুলে নিয়ে যায় রাত্রে। তবে রেড পিংপং এর ফলন কিন্তু অসম্ভব সুন্দর, পিংপং এর থেকে অনেক বেশি। আচ্ছা, এর ফলন বেশি। হ্যাঁ, আর কালার তো রুবি লঙ্গানকে হার মানিয়ে দেবে, অসাধারণ কালার, একদম রেডি, তাই না? আমি এখনো দেখিনি ভিতরটা কি সিচুয়েশন আছে, তবু একটা লঙ্গান রয়েছে, আমি একটু তুলে কেটে দাদা ম্যাচিওর হয়েছে কি না? আরো সময় লাগবে? একদম পিংপং এর মতো সাইজ হবে এগুলো। আচ্ছা, কাটুন। এই যে আমরা দেখতে পাচ্ছি শ্বাস কিন্তু যথেষ্ট হয়েছে। এই যে এটা পিংপং এর থেকে একটু শ্বাসটা বেশি হবে। এবার লঙ্গানের যে বৈশিষ্ট্য, এই যে বাইরেটা পুরো সাদা রয়েছে, মানে এখনো কিচ্ছু হয়নি। হ্যাঁ, তার সত্ত্বেও দেখো শ্বাসটা কিন্তু যথেষ্ট সুন্দর চলে এসছে। হ্যাঁ, এটা একদম ইম্যাচিওর, বাইরেটা পুরো সাদা, যথেষ্ট ভালো শ্বাস হবে এবং পিংপং এর মতোই সাইজ হবে। আমরা চেষ্টা করব কয়েকটা বেশ ঢেকে রেখে ফাইনাল রিভিউ দেওয়ার। আচ্ছা, এটা ম্যাচিওর হবে কোন মাসে দাদা? ম্যাচিওর হতে এখনো 1.5 মাস টাইম লেগে যাবে। এখনো 1.5 মাস? হ্যাঁ, এখনো 1.5 মাস লাগবে। আচ্ছা, তো আমি একটু খেয়ে দেখি মিষ্টি। অবশ্যই খাও। লঙ্গার মানে কোনো রকম আসলে মিষ্টি চলে আসে। হ্যাঁ, যথেষ্ট মিষ্টি হবে, তবে এখনো সেই মিষ্টিটা আসেনি, কারণ যথেষ্ট বড় হবে। পিংপং মানে মোটামুটি লিচুর সাইজ চলে আসবে। আর যতগুলো ভ্যারাইটি আমাদের মার্কেটে রয়েছে, পিংপং এর সাইজটা সবথেকে ভালো, তাই না? আচ্ছা, তার পাশেই মনে হচ্ছে পিংপং এর আরেকটা জাত, পাতা দেখেই। এটা হচ্ছে পিংপং এর পিঙ্ক। আচ্ছা, পিংপং পিঙ্ক, এটারও প্রচুর ফলন। এটার প্রচুর ফলন। এই যে সব ফল ধরছে। এই লঙ্গানটা গতবার আমরা তোমার ভিডিওতে দেখিয়েছি, রিভিউ দিয়েছিলাম, মোটামুটি লিচুর মতো সাইজ। তবে আমি তোমাকে বলবো, আমাদের কিন্তু মাদার প্ল্যান্ট একটা নয়, হাজার হাজার মাদার প্ল্যান্ট রয়েছে। আমরা সেগুলো দেখাবো। হ্যাঁ, সেগুলো দেখাবো। তুমি ক্যামেরা একটু নিয়ে আসো, পিংপং এর ফলনটা দেখাই আমি। অনেকে বলে যে লঙ্গান পিংপং কমার্শিয়াল হবে না, হবে যে সেটা আমি দেখাই। একটু আগে আমরা দেখলাম রেড পিংপং। একদম দাদা, এটার তো কালার একটু ভিন্ন দেখছি। এটা হচ্ছে পিংপং। হ্যাঁ, পিংপং এর মতোই পাতা। নরমাল পিংপং এ দেখেছি কালারটা খাকি কালার হয়, একটু আগে দেখলাম রেড কালার, এটা পিঙ্কিশ কালার। এবং এর ফলনও যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, প্রচুর। মানে এই যে দেখতে পাচ্ছ না, এই যে সব ডালে ভর্তি ছোট্ট গাছ অযত্নে পড়ে আছে। এই যে মোটামুটি চিকন একটা গাছ। হ্যাঁ, এই অসম্ভব ফল দিয়ে তোমার মাথার উপর প্রচুর ফল রয়েছে। আমাদের প্রত্যেকটা পিংপং এর গাছে একটা নয়, মানে 100-এর উপরে বড় বড় গাছ আছে। এবং এক একটা থোকাতে দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে প্রায় 20টার কাছাকাছি ফল রয়েছে।
গাছ যত বাড়বে ফলন তত বাড়বে। এবং যে সমস্যাটা অনেকে বলেন যে পিং পং লঙ্ঘন খাড়া সোজা হয়ে ওঠে, যদি সঠিকভাবে প্রুনিং করা যায় তাহলে এটা ঝোপালো করা যেতে পারে, তাই তো? আচ্ছা দাদা, এর চারা থাকছে? অবশ্যই, চারা তো অবশ্যই থাকবে। আচ্ছা, এবং এবং এখন একটা ছিরি? হ্যাঁ অবশ্যই চারা একটা এই ছিরি, এই যে সাইজটা আপনারা দেখছেন, আমার মনে হয় সাইজ অনেক বাড়বে। হ্যাঁ অনেক বাড়বে, গত বছর অর্ধেক হয়েছে। অর্ধেক হয়নি, 1/3 হয়েছে। আচ্ছা, এতে এখনো শ্বাস এসে পারেনি। হ্যাঁ মানে লঙ্ঘনের যে শ্বাসটা আসে তা কিচ্ছু আসেনি, যে দেখো সবে সিডটা তৈরি হচ্ছে। আচ্ছা, কিন্তু লঙ্ঘনের একটা বৈশিষ্ট্য আছে, তোমার যা হবে খোসায় তাই মিষ্টি। আচ্ছা, খাই একটু। এখনই কিন্তু ভীষণ মিষ্টি, চিনির মতো মিষ্টি, একদম দারুণ। সবে আঠি হয়েছে মোটামুটি। এটা যথেষ্ট বড় সাইজের ফল হয়। আচ্ছা, যথেষ্ট বড়, এবং আঠিটাও একদম নরম। হ্যাঁ, আঠিটা তো কিছু হয় না, কিছু হয়নি, নরম, এই যে আঙ্গুল দিয়ে নখ দিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এর চারা রেডি আছে, 500 টাকা করে দাম। 500 টাকা করে দাম। এবং এই পিং পং এর ফলন খুব ভালো। আচ্ছা, রেড পিং পং এর চারা রাখছেন? পিং পং মোটামুটি রেডি করছি, কিছু চারা আছে দুই একটা, 1500 টাকা করে দাম আছে। 1500 টাকা। দাদা, এটা লঙ্ঘনের কি জাত? এটা হচ্ছে ভিয়েতনাম জাম্বু। এটা একটা ভিয়েতনামের কমার্শিয়াল ভ্যারাইটি। আচ্ছা, এইগুলোতে প্রচুর ফল হয়। দেখা যাচ্ছে 1 বছরের গাছ আমরা চারা বেঁধেছিলাম, কিছু ডাল এড়িয়ে গেছে, তাতে করে এই যে প্রচুর ফল এসছে। ছোট্ট গাছ, এটার ব্রাঞ্চ কম, কিন্তু যে থোকাটাই ধরেছে, হ্যাঁ, থোকাতে ফলের সংখ্যা অনেক, প্রচুর ফল হয়। আর তুমি একটা জিনিস দেখো, আমি ওই লঙ্ঘনটা যেমন দেখালাম, এটা একটা জিনিস দেখায়, ছোট লঙ্ঘন কিন্তু এর শ্বাসটা অনেক বেশি হয়, আমি জানি যেটা। তো কেটে একবার দেখি। এবং ভিয়েতনাম তো কমার্শিয়াল জাত একটা। হ্যাঁ দেখো, শ্বাস প্রচুর বেশি দেখো, এবং প্রচুর জুসি এগুলো। এই দেখো, প্রচুর জুসি, এই দেখো, এবং শ্বাসের পরিমাণও বেশি, তাই না? মানে একটা জিনিস, ভালো মজার জিনিস দেখায়, দেখো আমি এটা যে কি জুসি, এই যে লঙ্ঘন সাধারণত এত হয় যে এই যে রস পড়ছে। লঙ্ঘন মানে খুব হার্ডি হয়, কিন্তু জাম্বুটা অনেক জুসি, প্রচুর জুস থাকে, আর মিষ্টিও প্রচুর। এই ছোট্ট ফলই প্রচুর মিষ্টি হয়ে যায়। আচ্ছা দাদা, কমার্শিয়াল ভাবে যদি কেউ করে এই জাম্বু ভ্যারাইটি কি করতে পারে? অবশ্যই, এটা ভিয়েতনামের কমার্শিয়াল ভ্যারাইটি। তবে একটা কথা বলে দিই, এখানে ভ্যারাইটি কালেকশন করতে হলে প্রত্যেকটা ভ্যারাইটি অবশ্যই নাম দিয়ে কালেকশন করতে হবে। কারণ প্রত্যেকটা ফলের, আমরা যখন বাইরে থেকে প্রথম লেবু কালেকশন করতাম বা অন্যান্য ফল কালেকশন করে, তাহলে সিরিয়াল ওয়াইজ কালেকশন করেছে, তাতে কি হয়েছে, একই ভ্যারাইটি বারবার চলে এসছে। ওই জন্য যেখান থেকে কালেকশন করতে হবে, কোনো সিরিয়াল নয়, এরকম নয়, অরিজিনাল নাম দিয়ে কালেকশন করবেন, তাহলে দেখবেন আপনার কালেকশনটা সঠিক হবে। নাহলে সিরিয়াল ওয়াইজ কালেকশন করলে, যে আমি সিরিয়াল 1 2 3 S4 5 6 7 এরকম করলে একই ভ্যারাইটি বারবার কালেকশন করা হয়ে যাবে। এই জন্য অথেন্টিক জায়গা থেকে অবশ্যই নাম দিয়ে কালেকশন করতে হবে। আমরা প্রত্যেক, আমাদের কাছে প্রায়, এবং দাদা হতে পারে যে নামে কালেকশন করেছিলাম, নামটা ট্যাগ হারিয়ে গেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বা ইন্টারনেটের যুগে জাত আইডেন্টিফাই করা সহজ, একদম অনেক সহজ, অনেক সুবিধা রয়েছে। সেইগুলো আইডেন্টিফাই করে তারপর তারা সেল করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। প্রত্যেকটা জাতের একটা নাম আছে, একদম। নাম আমি নিজে তৈরি করতে পারি না, নিজে দিতে পারি না। এটা যেমন ভিয়েতনাম জাম্বু, একটা রেড পিং পং আছে, যে জন্য এই যে নাম নিয়ে লেবুর ভ্যারাইটি গুলোতে প্রচুর মানুষ ঠকে গেছে, তাই না? এই জন্য নামটাকে জানতে হবে। আচ্ছা, চারা থাকছে ভিয়েতনাম জাম্বুর, কেমন দাম রাখবেন? 2 ফুটের চারা রেডি গাছ 1000 টাকা করে দাম আছে। আচ্ছা, 1000 টাকা। আচ্ছা দাদা, এটা কি লঙ্ঘন? এটা রুবি লঙ্ঘনের একটা ভার্সন। আচ্ছা, এটা রেড ক্রিস্টাল, এটা প্রায় পিং পং এর মতো সাইজ হয়, আর ভিতরে সিডটা খুব ছোট হয়, এটা একদম জালি। হ্যাঁ, আর এই রুবি লঙ্ঘনের সিডলেস, মানে ভিতরে কোনো সিড থাকবে না, সে জাতটা আমাদের কাছে আছে। আচ্ছা, আর প্লেন রুবি চারা আমরা এখন আর করি না খুব একটা। আচ্ছা, এটা হলো ক্রিস্টাল, তাই তো? আচ্ছা, এই যে হাতে, হ্যাঁ, এটা প্রচুর বড় হয়, এখনই দেখতে পাচ্ছি অন্যান্য লঙ্ঘনের থেকে এর সাইজ অনেক বড়, তাই না? এবং ডিপ রেড কালার, এবং হালকা হলুদের ফোঁটা ফোঁটা থাকে, তাই না? একদম একদম। আচ্ছা, এই চারা থাকছে? হ্যাঁ অবশ্যই চারা। কেমন দাম রাখছেন চারা? এটা রেড ক্রিস্টাল মনে হয় 800 কি 1000 এর দাম আছে। 800 থেকে 1000 এর মধ্যে। দাদা, এটা কি জাত? এটা হচ্ছে সিক্সা। ছোট গাছ হলেও এর ফলন ভালো, তাই না? প্রচুর ফলন, এবং এটাও কমার্শিয়াল ভ্যারাইটি সিক্সা। দেখুন, আমি আবারও বলছি, লঙ্ঘনের কিন্তু পাতা দেখে ভেরিফাই করা খুব চাপের ব্যাপার নতুন যারা, তাদের কাছে অবশ্যই যারা কালেকশন করবেন নাম ভেরিফাই করে তারপরে কালেকশন করবেন।
আচ্ছা, এটা এবং 6A। নাহলে কিন্তু একটা জাত দাদা, বারবার এটার ফলনের সাথে সাথে এর সাইজটাও মনে হচ্ছে বেশ শুধু তো ভালো। এটা কিন্তু মানে ইয়েও বেশি, শ্বাস বেশি। শ্বাস বেশি, দেখো আচ্ছা, পুরোটাই শ্বাস। এটা হলো 6A। 6A মানে এগুলো ফল কিন্তু সব প্রত্যেকটাই ম্যাচিওর হবে। হ্যাঁ, এই দেখো আচ্ছা, এই হলো 6A। 6A। আচ্ছা দাদা, এটা কমার্শিয়াল ভাবে করা যেতে পারে? অবশ্যই কমার্শিয়াল ভাবে করা যেতে পারে, কিন্তু চারা ভিতরে একটু লেট হবে, কারণ নতুন এসছে এটা। আচ্ছা, প্রোডাকশন করেছিলাম কিছু, বেরিয়ে গেছে, আবার নতুন প্রোডাকশন হবে। আমি একটু খেয়ে দেখি। আচ্ছা, খাও। এটা আমি খেয়ে দেখিনি এখনো। ললিপপ। আচ্ছা, এটা 6A, তাই তো? দারুণ। আচ্ছা, ছাদ বাগানে করা যাবে? অবশ্যই, মাটির গাছে একটু গাছে ফল হয়, সাদা মানে অজস্র ফল হবে। যথেষ্ট ফল হবে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। দাদা, এটা কি জাত? এটা হচ্ছে শ্রীচম্পু। শ্রীচম্পু। শ্রীচম্পু, আচ্ছা, এটাও খুব সুন্দর। দেখো আমি কাকে ছেড়ে কাকে ধরবো এটাই বুঝি না। দেখো এটা এটা তো দারুণ, অনেক ফলন, তাই না? হ্যাঁ, ছোট গাছে প্রচুর ফল চলে আসছে মাটিতে। আচ্ছা, এবং সাইজটাও বেশ বেশ ভালো সুন্দর। হচ্ছে। আমি এটাও একটা দেখবো। আচ্ছা, কাটো। ম্যাচিওর হয়নি, তাই না? কিচ্ছু হয়নি এখন, এর ম্যাচিওর হতে আরো 1 মাস। 1 মাস। তবু আমি একটা দেখি। আচ্ছা, শুধু তো যাকে কাটছি সে অন্যজনকে লজ্জা দিচ্ছে, দেখো। আচ্ছা, আচ্ছা, এই জাতটার নাম আরেকবার। হ্যাঁ, জাতটার নাম শ্রীচম্পু। শ্রীচম্পু, একদম দারুণ সাজ। দেখো, এই দেখো শ্বাসে ভর্তি, ছোট্ট একটু আটি, দেখো এই যে ছোট্ট একটু আটি। এর আটি একদম ছোট। আচ্ছা দাও, এটা টেস্ট এটা করব। তুমি খাও না। তাহলে আমরা খাচ্ছি শ্রীচম্পু। এটাও দাদা রসালো, দারুণ রসালো। এর সব থেকে বড় কথা, এর বীজটা একদম ছোট, শ্বাস যথেষ্ট থিকনেস আছে, আরো বড় হবে। দারুণ, দারুণ, একদম কচকচ করছে। এক, দ্বিতীয়ত সুগন্ধটা খুব সুন্দর, প্রচুর ফল ছিল। হ্যাঁ, আর ভীষণ মিষ্টি। হ্যাঁ, কিন্তু এর সমস্যা হচ্ছে বাদুড়ে রাত্রিবেলা সব খেয়ে নিচ্ছে। এর করতে হলে তো একটা এবং আমি এই লঙ্গান নিয়ে খুব আশাবাদী, এবং আজ 2025 সাল, দেখবেন 2035 সাল আস্তে আস্তে প্রচুর বাগান যেমন হবে, প্রত্যেক ফলের দোকানে এই লঙ্গানটা থাকবে। আর এখন থেকে লঙ্গান পাকার সময় আপনারা খেয়াল করে দেখবেন, মার্কেট থেকে লিচু শেষ, হ্যাঁ, আম শেষ, কাঁঠাল অনেক কম আমরা খাই, এখন যা আছে পেয়ারা, কলা। এই লঙ্গানটা এমন সময় মার্কেটে উঠবে যে সময় অন্যান্য ফল সেভাবে থাকবে না, ফলে বাণিজ্যিকভাবে এটার যথেষ্ট ডিমান্ড থাকবে বলে আমার মনে হয়। এবং এটার মধ্যে লিচু যেমন টক মিষ্টি থাকে, এটা কিন্তু একদম পিওর মিষ্টি, টক কিছু নেই, ছোট থেকে মিষ্টি। আর লঙ্গান খাওয়ার পরে কিন্তু হাত ধুতে হবে, নাহলে হাত আটা হয়ে থাকে। এবং দেখুন এই জাতটার বীজ একদম ছোট ছোট। হ্যাঁ, তবে এখন যতগুলো জাত মার্কেটে আসছে এত থাকবে না মার্কেটে, একদম কিছু কিছু ভ্যারাইটি যেগুলো খুব ভালো সেগুলো থেকে যাবে। ভিয়েতনাম জাম্বু তার মধ্যে একটা, এই জাতটাকে আশাবাদী। একটু আগে আমি দেখলাম 6A, এটাও বেশ ভালো। এগুলো সবই কমার্শিয়াল ভ্যারাইটি। আর আমি প্রত্যেকটা ভ্যারাইটি আমার এখানে ভেরিফাই করার পরে চারা তৈরি হয়। এটা মাথায় রাখবেন, 1 পিস চারা অনন্যা নার্সারি বাইরে থেকে লঙ্ঘন কেনা চারা নয়। আচ্ছা, প্রত্যেকটা মাদার প্ল্যান্ট থেকে তৈরি হবে, ভেরিফাই হবে, তারপরে চারা। আচ্ছা দাদা, খুব সহজে বলো, এখনই যারা এগিয়ে থাকতে চাইছে, ভবিষ্যতে লঙ্ঘন যেটা বাণিজ্যিকভাবে হবে বলে ভাবছে, এখনই করতে চাই কমার্শিয়াল ভাবে, কি কি জাত করতে পারে বর্তমানে? ভিডিও একদম লাস্ট মোমেন্টে। ওকে, চলো পরের জাত দেখাও। দাদা, এটা কি জাত? হোয়াইট। এটা কি জাত তুমি বলো? হোয়াইট অ্যারোমা ডুরিয়ান, তাই তো? একদম। এবং দাদা, আমি অবাক হয়েছি এর ফলন দেখে। অবাক মানে কি? আমি তো অবাক। প্রচুর ফলন, শুধু প্রচুর বলা ভুল হবে। সব থেকে বেশি ফলন বলতে গেলে তোমার বাগানে হয়েছে এই। এবার কমার্শিয়াল হবে কিনা আমি এটা বলতে পারবো না, তুমি বলবে। না, এরকম যদি ফলন হয়, মারাত্মক ফলন, মানে দেখতে ইউনিক, সাইজটা যথেষ্ট সুন্দর, সেন্টেড। এই লঙ্গানটা যদি একটু ম্যাচিওর হয়, পাশ দিয়ে হেঁটে গেলে বোঝা যাবে যে এখানে কিছু একটা আছে। আচ্ছা, আর দেখো গাছের হাইট মোটামুটি কত, 5 ফুট হয়নি এখনো, 4 ফুট। এই গাছটাতে আমরা মানে অন্যান্য সব গাছে আমরা চারা কেটেছিলাম, এই গাছটাকে রেখেছিলাম যে কি ফলন ফাইনালি দাঁড়ায় দেখার জন্য। দাদা, একটা বিষয় মানুষের মধ্যে দেখেছি, যে জিনিসটা কমন হয়ে যায় সেটাকে মানুষ আর বলে এটা চলবে না, অন্য জাত আছে। একদম একদম। এই জাতটা কমন হয়ে গেলে তার দাম কমে যায়। হ্যাঁ, অনেকে বলে এটা চলবে না। তবে আমার মনে হয় এই তোমার পিছনে যে জাতটা আছে, এরকম যদি ফলন হয়, এটা নিঃসন্দেহে কমার্শিয়াল হবে, তাই না? অবশ্যই তাই। এটা হোয়াইট অ্যারোমা ডুরিয়ান, প্রচুর ফলন, দেখতে ইউনিক, খেতে খুব ভালো, ফলে সাইজটা বেশ ভালো। তারপরে বছরে 2 বার হয়। বছরে 2 বার হয়। বছরে 2 বার বললে ভুল হবে দাদা, কন্টিনিউসলি অক্টোবর মাস অবধি একে ফলন আসতে থাকে, তাই না? আচ্ছা, এবং খুব ইজি টু গ্রো প্ল্যান্ট। হ্যাঁ, তুমি দেখো না, আমি শুধু অবাক হচ্ছি এর ফলন দেখে, মানে কি হয়েছে অবস্থা। একদম।
আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দাদা, এটা কি জাত? এটা হচ্ছে এডু। এডু, এটা তো একটা কমার্শিয়াল জাত। এটাও কমার্শিয়াল জাত। এটা কমার্শিয়াল ভাবে করা যেতে পারে? অবশ্যই, এর প্রচুর ফলন। দেখো থোকাগুলো, দেখো প্রত্যেকটা থোকায় দেখো কত সুন্দর ধরন। আর বললাম না, লঙ্গান সব আমার বাদরে শেষ করে দিচ্ছে। আমি তো সেভাবে পরিচর্যা করি না, আবার ঢেকেও রাখতে পারছি না, কিন্তু স্টিকে অনেক ফলন আসছে, জানো তো। আচ্ছা, আর আমি একটা কেটে দেখাই, এর মধ্যে মনে হচ্ছে খুব সুন্দর শ্বাস। হ্যাঁ, এটা তো ভালো শ্বাস। কিছুই হয়নি এগুলো, তাই না? কিছু হয়নি এখন, দেখো এটা তাই। আচ্ছা, মানে এই যে প্রত্যেকটা ভ্যারাইটি দেখাচ্ছি না, ভ্যারাইটিগুলো দেখো। এবং দাদাকে বলবো, সুন্দর সেই জিনিস চলে আসছে। দাদা, লঙ্ঘনের কি জাত এটা? এটা হচ্ছে কোহলা। কোহলা, তাই তো? হ্যাঁ, বড় গাছটা ফল সব বাদুড়ে খেয়ে গেছে। আচ্ছা, আমরা ছোট্ট গাছ, প্রায় 1.5 ফুটের গাছ, এর আমরা একটা ভিডিও করলাম, দেখছি। কোহলা তো ধরন প্রচুর হয়। হ্যাঁ, প্রচুর ধরন। এটা একবার হয়, তাই তো? এটা আবার একটু বেশি সাদা, ভিতরটা একটু বেশি সাদাটে টাইপের। এটাও খুব সুন্দর। এটা তুমি নিজে আসাটা খেয়ে দেখো। আচ্ছা, এটা 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 স্বাদ কেমন? দারুণ। লঙ্কার মানে স্বাদের তো কোনো কথাই নেই। আর কোহলা তো বিদেশে কমার্শিয়াল, তাই না? ছাদেও করা যাবে। ছাদে তো এইটুকু গাছ মাটিতে হয়েছে। আচ্ছা, কোহলা তো বছরে একবার হয়, তাই না? কিন্তু প্রচুর ফলন, প্রচুর ফলন হয় এটা। আচ্ছা, এই হলো কোহলা। একদম। দাদা, এটা কি লঙ্ঘন? এটা 4 সিজন। আমার এই যে চারা কেটে নিয়েছি, চারা কেটে নেওয়ার পরে এ তোমার এ ধরতেই থাকে, তাই না? ধরতেই থাকে। এ তো অনেকে বলে 4 সিজন নাকি বড় হয় না। আমাদের কাছে দেখো তো এখনো ম্যাচিউর হয়নি, কত সুন্দর সাইজ হয়েছে। তাও তো চারা কেটে নিয়েছি গাছের। আর দেখো শ্বাস, দেখো মানে সেই রসগোল্লা। খেয়ে দেখো। আমরা খাচ্ছি 4 সিজন। কেমন বলবা, ঠিকঠাক বলবা। প্রথমে বলবো, সিড একদম পাতলা, শ্বাসের পরিমাণ যথেষ্ট বেশি। অনেক মানুষের কাছে শুনেছি নাকি 4 সিজনের শ্বাস কম হয়, 4 সিজন কমার্শিয়াল ভাবে হবে না। আমি কিন্তু ভিন্ন মত পোষণ করি, বহু জায়গায় ঘুরেছি। 4 সিজনের ফলন আমি দেখেছি। এটা থোকাতে ধরে, এবং এটা যদি সারা বছর ধরতে থাকে, এটা যদি গাছ বড় হয়, এটা কিন্তু কমার্শিয়াল ভাবে আমি বলবো অবশ্যই চাষ করা যেতে পারে। যথেষ্ট ভালো সাইজ, এবং ম্যাচিওর হয়নি, কিচ্ছু হয় না এখনো। এই দেখুন ম্যাচিওর। তুমি এটা দেখো না, যে আমি একটা দিলাম, একদম পুরো ক্লিয়ার করে দেখাও। একটু দেখাই। অথেন্টিক জিনিস সংগ্রহ করতে দেখো, এমনটি নয় যে আমি একটা, দেখো এটা দেখো, প্রত্যেকটাতে তাই, প্রত্যেকটা ফল দেখো। 4 সিজন। আমি তো বলবো যতগুলো জাত আমি এখনো পর্যন্ত টেস্ট করলাম, 4 সিজন কিন্তু তাদের মধ্যে অবশ্যই 1 থেকে 3-এর মধ্যে থাকবে, একদম, তাই না? একদম। এবং ছাদ বাগান উপযোগী, এটা ছাদে তো অবশ্যই করা যাবে। প্রত্যেকটা ফল, প্রত্যেকটার ফল আমার খাই না, সব তোমাকে দিলে হবে না। এবং খেতেও দাদা খুব দুর্দান্ত, রসালো, তাই না? দারুণ। চারা থাকছে অবশ্যই। কেমন দাম? 2 ফুটের চারার দাম 800 টাকা। রেডি চারা, একদম ফুল ধরার মতো রেডি গাছ। অনেক গাছে ফলও থাকবে। দাদা, এটা কি জাত? প্রথমে বলি, এটা তাইওয়ানের একটা কমার্শিয়াল ভ্যারাইটি, সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এটা একটু লেট ভ্যারাইটি, ফলের সাইজ পিং পং এর কাছাকাছি চলে যায় প্রায়, যথেষ্ট বড়। তাইওয়ান সিডলেস। এবং গাছটার, আচ্ছা, সিডলেস মানে কি? ভিতরে কি একদম ছোট হবে, ছোট থাকে বলে সিডলেস বলা হয়, তাই তো? এমন না যে সিড থাকে, পরিমাণ পর্যন্ত সিডলেস বলে সবাই। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা তাইওয়ান সিডলেস। আর কিপিং ক্যাপাসিটি যথেষ্ট ভালো। আর বললাম লেট, ফলের সাইজ অনেকটা বড়, অনেকটা বড় হয়। এবং খুব ডোয়া প্রকৃতির গাছ দেখতে পাচ্ছি আমরা। ছোট্ট গাছে আমরা চারা কেটেছি গাছ থেকেও, তারপরেও কিন্তু ফল দাঁড়িয়ে গেছে। আচ্ছা, খুব ভালো। এই চারা রেডি আছে? এই চারা বোধহয় আছে। আচ্ছা, কেমন দাম রাখবেন চারা? এগুলো মোটামুটি 1000 আশেপাশে দাম আছে। এটা রিয়ার ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা একবার বলুন। ফোন নাম্বার হচ্ছে 9609445642। দাদা, এটা কি জাত লঙ্ঘনের? এটা হচ্ছে অত্যন্ত ডোয়া প্রকৃতির একটা নতুন জাত, কেজিংটন প্রাইড নামে এসছে আমাদের কাছে। আচ্ছা, নামটা ভেবেছিলাম প্রকাশ করবো না, কিন্তু তুমি এসছো, করে দিলাম। নামটা প্রকাশ করাই বেটার। এটা আবার ভুলভাল সমস্যা হবে তো, দেখা গেলো কোন লঙ্ঘন কি নামে বেরোবে। ওই জন্য দেখো, সিড নেই বললে চলে, সামান্য ছোট্ট একটু সিড, প্রচন্ড রসালো, রস টুপিয়ে পড়ছে, দেখো কাটলেই রস টুপিয়ে পড়ছে, দেখো। আচ্ছা, এই যে এটা প্রচন্ড রসালো বোঝা যাচ্ছে, কাটলাম তাতে দেখো। আচ্ছা, চারা থাকছে নাকি? এর চারাটা কদিন পরে পাওয়া যাবে। এটা 2টো গাছ আছে আমার কাছে, এটা কম আছে। আচ্ছা, যেহেতু ডুয়াপ বাড়ছে কম, তাই না? এই ওর পিছনেই গাছটা সম্ভবত। এটাও তাই। আচ্ছা, এই 2টো আছে, দেখেছো? কিছুদিন পরে পাওয়া যাবে। কিছুদিন পরে পাওয়া যাবে, কিন্তু ছোটতেই ফল ধরছে, তাই না? একদম ডুয়াপ, একদম ডুয়াপ। যতগুলো লঙ্ঘনের জাত এখনো অবধি দেখলাম,
ফলনে মনে হচ্ছে এটা যেন ছোট অবস্থাতে সব থেকে বেশি ফল ছোট বড়তে এখনো পর্যন্ত যা দেখলাম তার মধ্যে সেরা। এটার নাম এর আগে 2-3টা ভিডিওতে আমি দেখাইনি, প্রকাশ করিনি, তবে এটা করে দিচ্ছি নাম প্রকাশ। বলো। কিন্তু চারা দিতে পারবো না এখন, ফার্স্ট লট বাঁধা হয়েছে, আমার নিজের লাগানো হবে তারপরে। এটা তো চুলিয়াং। চুলিয়াং, হ্যাঁ। আচ্ছা। অসম্ভব ধরন, মানে এই গাছ যদি বড় হয়, গাছ বেঁধে রাখতে হবে বড় বাঁশ দিয়ে। ছোটতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা থোকাতে হ্যাঁ অসংখ্য ফল ধরে। অসংখ্য ফল ধরে। আমি প্রথমে বলেছিলাম যে একটা পিং পং এর দেখে 20টা করে, এটা মনে হচ্ছে অন্তত 200 মিনিমাম। আচ্ছা, প্রচুর ফল। আর বাকি দেখাবো, দেখাও, কাটো। এই দেখো, শুধুই শ্বাস। চুলিয়াং, তাই তো জাতটার নাম? মারাত্মক জাত। আচ্ছা, আবারও বলছি, এটা চারা পেতে 6 মাস 8 মাস টাইম লাগবে, সময় লাগবে। আর ইতস্তত হয়ে এদিক ওদিক থেকে চারা জন্য সংগ্রহ করে ফেলেন না, কারণ এটা কিন্তু একদম রেয়ারের মধ্যে রেয়ার। হাতে গোনা কয়েকটা মাদার আছে, আমার কাছে আছে 2 পিস, আর কোথায় আছে কি আমি বলতে পারবো না, হয়তো এক আধজনের কাছে 1-1 পিস থাকতে পারে, কিন্তু এটা হুটহাট করে কালেকশনের জন্য জেন না যারা কালেকশন করবে। আচ্ছা, এটা চুলিয়াং, তাই তো? চুলিয়াং। চুলিয়াং মারাত্মক একটা জাত। তাহলে আমরা খাচ্ছি চুলিয়াং, প্রথমবার দেখলাম এর ফলন, আর টেস্টও প্রথমবার করলাম। আশা করি যারা ভিডিও দেখছেন ম্যাক্সিমাম সবাই এই জাতটা এখনো পর্যন্ত দেখেননি, না। টেস্ট করব। দাদা, এটারও লঙ্ঘনের কোনো মিষ্টতা নিয়ে কোনো প্রশ্ন কারো থাকবে না। বীজটা দেখাবো, বীজটা ছোট, শ্বাসটা যথেষ্ট আছে, আশা করা যায় আরো অনেক বড় হবে। এখনো লঙ্ঘনগুলো হারভেস্ট করতে আরো 1 মাস সময় লাগবে, তাই না? আর এই জাতটা একদম নতুন, একটু দেখে শুনে যারা পারচেস করবেন। রংধনু গার্ডেন চ্যানেলে এই যে নতুন একটা জাত দেখালো আর হুড় পাড়িয়ে যেখানে সেখান থেকে কিনতে হবে সেটা করবেন না। মাদার গাছ দেখবেন, গাছের পাতা দেখবেন, তারপর পারচেস করবেন। আর আপনার কাছে ছাড়া কিছুদিন পরে পাওয়া যাবে। কিছুদিন পরে আমি বলে দেবো চারা অ্যাভেলেবল। দাদা, এটা কি জাত? মাটালাটা। আচ্ছা, এটাও একদম, যাকে দেখাবো সেই আর একজনকে লজ্জা দেবে। প্রত্যেকটা ভ্যারাইটি মেনশন করে আমরা চারা তৈরি করি, প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা ট্যাগিং করে রাখা হয়, এবং সব থেকে বড় কথা আমি নিজে হাতে ট্যাগ করি। আচ্ছা, এটা মাডালা। লঙ্গানটা হচ্ছে আমার স্পেশাল আইটেম। আচ্ছা, লঙ্গানের চারা নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, যা চারা সব নিজস্ব মাদার একদম সব নিজস্ব। আর এত মাদার প্ল্যান্ট খুব কম জায়গাতে আমরা দেখেছি এটা। আচ্ছা, আর দর্শক বন্ধুদের বলবো, চারা কেনার আগে নার্সারিতে আসবেন, মাদার গাছগুলো দেখবেন, তারপরে আপনারা। মাটালাটা একটু লেট ভ্যারাইটি। আচ্ছা, এটা অনেক পরে পাকবে, অনেক পরে পাকবে, এবং এর সাইজ বড় হয়। আচ্ছা, এই দেখ, কিছু হয়নি এখনো, কিচ্ছু হয়নি এখনো, এটাও বড় থোকা হয়, থোকাতে হয়। দাদা, এটা লঙ্ঘনের কি জাত আছে? এটা ভিয়েতনামের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। আচ্ছা, ভিয়েতনাম জায়ান্ট। জাম্বো আর জায়ান্ট কিন্তু আলাদা। আচ্ছা, পাতাও আলাদা, গাছও আলাদা, ফলও আলাদা, এবং এটারই ফলন ভালো, তাই না? প্রচুর ফলন এটারও, এবং এটারও ভিতরে যথেষ্ট শ্বাস আছে। দেখো, প্রচুর শ্বাস, শীত একদম ছোট, এবং ফলনও বেশ ভালো, ফলন বেশি। আর গতবার আমাদের বড় হয়েছিল, এটা একদম মোটামুটি যথেষ্ট বড়, এবং দুর্দান্ত টেস্টফুল। দাদা, কমার্শিয়াল জাত বলা যেতে পারে এটা, তাই না? কমার্শিয়াল জাত, ভিয়েতনামে এটা কমার্শিয়াল জাত। দাদা, এটা কি ভ্যারাইটি? তুই আগে প্রশ্ন করেছিলি না লঙ্ঘনের মধ্যে সেরা জাত কোনটা? হ্যাঁ, এটা S1 S2 S3 S5 বা ABCD না, এটা হচ্ছে গ্রেপস লঙ্ঘন। গ্রেপস লঙ্ঘন। মানে এবং যতগুলো বাগানের রয়েছে ফলন গাছ দেখেছি, এটার ফলন সব থেকে বেশি, একদম থোকার ফলের সংখ্যা সব থেকে বেশি, তাই না? গাছের হাইট তো কতটুকু মাপলে 1.5 ফুট হবে। একদম তাই, 1.5 ফুট। ফল তো তলায় কটাই বা ব্রাঞ্চ আছে? 4টে থেকে 5টা। ফল তো সব তলায় পড়ে রয়েছে। হ্যাঁ, ধরনটা তুমি শুধু দেখো, দেখেছো? হলো গ্রেপস। আর তারপরে কি পোকায় শেষ করেছে। আচ্ছা, সিড একদম সিড ছোট হয়, এবং মোটামুটি পিং পং এর কাছাকাছি। আচ্ছা, কাটো না, এখন একটা কাটো না। এটা কিচ্ছু হয় না এখন, তবু আমি কেটে দেখাচ্ছি একটা। কাটো। এটা বহুত বড় হয়। এটা লঙ্ঘনের কতটা ম্যাচিওর হয়েছে স্কিন দেখলে বোঝা যায়, তাই না? স্কিন গুলো খসখসে থাকে, যখন ম্যাচিওর হবে স্কিনটা প্লেন হয়ে যাবে। তাও শ্বাস চলে আসছে ভিতরে। আচ্ছা, এখনই মিষ্টি চলে আসছে। চারা থাকছে 15 দিন পরে কয়েকটা চারা দিতে পারবো আমি। আচ্ছা, কয়েকটা যখন বাঁধবে আমার জন্য একটা স্পেশালি দেখো, গ্রেপস লঙ্ঘন আমার ভীষণ ভালো লাগলো, আমি একটা কালেকশন করব। আমি যেখান থেকে সংগ্রহ করেছিলাম জাতটা, এক তোয়ায় প্রায় 5 কিলোর কাছাকাছি দেখেছিলাম। আর গাছের পাতা থাকে না, যখন লঙ্ঘন ম্যাচিওর হয় গাছের পাতা বলে কিছু থাকে না। আচ্ছা, এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি, আগামীর বলে দিলাম।
30 সালের দিকে এর হাজার হাজার বিঘে বাগান হবে। অনন্য নার্সারি মানে প্রচুর আমের ভ্যারাইটি, নিত্য নতুন আমের জাত, লঙ্ঘন দেখাতে দেখাতে তাই একটা আম আমাদের মনে হলো একটু টেস্ট রিভিউ দিই। দাদা কি আছে হাতে? এটা আছে পেনকিনলিং। পেনকিনলিং, হ্যাঁ, এটা পেকে পড়ে গেছে গাছ থেকে। ভিতরে লেট ভ্যারাইটি। হ্যাঁ, লেট ভ্যারাইটি তো বটেই। আজকে হচ্ছে তোমার জুলাইয়ের বোধহয় 11 তারিখ। 11 জুলাই। মানে এত সুন্দর আম সামনে বাঁধলো সুদীপ্ত, কালারটা দেখো, দারুণ কালার, দুর্দান্ত কালার। আচ্ছা কাটো, নিচেরটা যেটা পড়ে আছে এটাই কাটি। আচ্ছা এটাই কাটো। দাদা সাইজও তো বেশ ভালো, মোটামুটি 400-র উপরে। আচ্ছা, এবং দুর্দান্ত কালার, তাই না? কালার তো কিসে বলে বোঝানো যাবে না। আচ্ছা, এই হলো একটু ক্যামেরার সামনে দেখাই, এই দেখুন, এই হলো কালার, মধ্যের কালারটা, এই হলো বাইরের কালারটা, অসাধারণ। দাদা পাশেরটাও কাটলে? এটাও কাটলাম। আচ্ছা, এই দেখুন, এটারও কালার দারুণ, এটা সাইজ একটু ছোট, আর এই দেখুন, তাহলে কাটো, খাও। দারুণ আম যাকে বলে, একটা সুন্দর টক মিষ্টি ফ্লেভার আছে, মিষ্টতা অনেক বেশি। আর এই সময় যে আমগুলো আমাদের মার্কেটে রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে বলবো এটা যথেষ্ট ভালো, এবং টক মিষ্টি স্বাদের জন্য একটু আনারস আনারস ফিল আসছে না? দারুণ, এবং রসালো, ভীষণ ভীষণ রসালো। আমার কাছে কিন্তু আম বলে যা বলে দারুণ লাগছে, দারুণ লাগছে। দাদা চারা থাকছে? হ্যাঁ, চারা তো অবশ্যই থাকবে। এবং পেনকিনলিং, তাই তো? পেনকিনলিং এটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। কালারফুল একটা আমের ভ্যারাইটি, এবং লেট ভ্যারাইটি, স্বাদে বেশ ভালো, আর আঁশ নেই ভিতরে, আঁশ নেই, একদম তাই, ফাইবারলেস। এই দেখুন, লঙ্ঘনের ভ্যারাইটি গুলো দেখানোর সাথে সাথে আমাদের মনে হলো আঙুরের এই জাতটা আপনাদের দেখানো একান্ত দরকার, কারণ অনেক মানুষ চাইছেন। দাদা কি জাত আঙুরের? এটা হচ্ছে বাইকুনুর। বাইকুনুর যতগুলো জাত সাকসেস হয়েছে তার মধ্যে অন্যতম, তাই না? সেরা। আচ্ছা দাদা, চারা রেডি মোটামুটি? একদম। এই অনন্য নার্সারিতে আরো অনেক নতুন নতুন লঙ্ঘনের জাত রয়েছে। জানি চারাগুলো, গাছগুলো দেখালেই হয়তো চারা চাইবেন, চারা সঠিকভাবে দাদা দিতে পারবে না এখনই, কারণ চারা এখনো করে উঠতে পারিনি। আগামী দিনে গাছ বড় হলে, সম্পূর্ণ শুটিং আসলে, চারা রেডি থাকলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের বলবো, বিদেশি ফল যতগুলো আমাদের মার্কেটে এসছে, লঙ্ঘনের সাকসেস রেট সব থেকে ভালো, তাই তো দাদা? একদম তাই। আর এটা লিচু শেষ হয়ে যাবে, তারপরে এর হারভেস্ট করতে পারবেন। ফলে এটা লিচু যারা ভালোবাসেন তারা লঙ্ঘনকেও ভালোবাসবেন, এবং ভালো ভালো জাত চলে এসছে, একদম তারা পেয়ে যাবে। তো যা যা দেখালাম কিছু মানে একদম রেয়ার ভ্যারাইটি যেগুলো, সেগুলো কিছু কিছু চারা কিছুদিন পরে হবে, বাকি চারা সব অ্যাভেলেবেল আছে। আর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আর রংধনু গার্ডেনের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন নিত্য নতুন ফলের আপডেট আমরা প্রথমে ফার্স্ট এখানে দিয়ে থাকি, এবং প্রত্যেকটা ভ্যারাইটি আপডেট এখানে পেয়ে যাবেন। আর দর্শক বন্ধুদের বলবো, একবার অনন্য নার্সারি ভিজিট করুন, মাদার গাছগুলো দেখুন লঙ্ঘনের, দেখে তারপরে তার চারা পারচেস করুন। মাদার গাছের সাথে একদম যে চারাগুলো থাকছে সেই চারার পাতা মিলিয়ে তারপরে গাছ কিনবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।